২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছে সরকার। বিশেষ করে আবাসন খাতে জমি, বিল্ডিং বা ফ্ল্যাট কেনাবেচার ক্ষেত্রে দলিল মূল্যের চেয়ে প্রকৃত মূল্য বেশি হলে স্বপ্রণোদিত হয়ে ঘোষণা দেওয়ার মাধ্যমে অপ্রদর্শিত অতিরিক্ত অর্থ নিয়মিত কর পরিশোধ করে বৈধ করা যাবে। এ সুবিধা ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্যই প্রযোজ্য হবে। জানা গেছে, প্রস্তাবিত ধারাটি কোনো করদাতার জমি, ভবন বা অ্যাপার্টমেন্ট কেনাবেচার প্রকৃত মূল্য দলিল মূল্যের চেয়ে বেশি হলে তিনি ওই অপ্রদর্শিত অর্থের ওপর ব্যক্তিশ্রেণীর জন্য প্রযোজ্য নিয়মিত কর হারের আয়কর পরিশোধ করতে পারবেন। অর্থ আইন বা বাংলাদেশের প্রচলিত অন্য কোনো আইনে যাই থাকুক না কেন, কোনো ব্যক্তি স্বপ্রণোদিত হয়ে এই কর পরিশোধ করলে সেই বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন বা কার্যক্রম গ্রহণ করা যাবে না। তবে এ ধরনের কার্যক্রমের জন্য আদালতে আগে থেকেই দোষী সাব্যস্ত কোনো ব্যক্তি এই সুবিধা পাবেন না। এদিকে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়াকে অসাংবিধানিক, দুর্নীতি সহায়ক ও বৈষম্যমূলক বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের মতে, এমন সিদ্ধান্ত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি ও অনিয়মকে স্বাভাবিকতায় পরিণত করা শামিল। নাবিলা রহিম, সময়ের আলো।